লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ভালো করে জানাইয়া দেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের কুরবানি যেই জন্তু দ্বারা করবা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা এই জন্তুর গোশত আমি আল্লাহ চাই না, ওয়ালা দিমাউহা এই জন্তুর রক্ত আমি আল্লাহ চাই না, তাকওয়া মিনকুম আমি আল্লাহ একমাত্র চাই আমার বান্দা কোন নিয়তে কুরবানি করতেছে, আমার বান্দার তাকওয়াকে আমি আল্লাহ চাই। আমি আল্লাহ রক্ত মাংস কুরবানির জন্তু কোনো কিছু চাই না, আমি আল্লাহ একমাত্র চাই আমার বান্দার অন্তর। সুবহানাল্লাহ। ইখলাস কি আমাল ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज के मकासद ही जो तक़वा से हासिल मान, परहेज के मकासद ही जो तक़वा से हासिल मान, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान। কুরবানি করা একমাত্র হইল আল্লাহকে পাওয়ার জন্য। অন্তরের মধ্যে যদি কোনো খাজা মাজা থাকে, অন্তরের মধ্যে যদি এমন কোন লোক থাকে, এমন কোন আপনার নিয়ত থাকে, 1 লাখ টাকা দিয়া কুরবানি না দিলে সমাজের মানুষ কি বলবে, 50,000 টাকা দিয়া গরু না দিলে মানুষ কি বলবে, 2 লাখ না দিলে মানুষ কি বলবে, মনের মধ্যে যদি এমন আশা আকাঙ্ক্ষা থাকে, ঈদের দিন যদি গোশত না খাই, আমার ঘরের মধ্যে যদি কুরবানির গোশত না ঢুকে, মানুষ আমাকে কি বলবে, এমন মন মানসিকতা যদি অন্তরের মধ্যে থাকে, 7 জন মিলিয়া যদি একটা গরু দেওয়া হয়, আর একজনের মনের মধ্যে দুনিয়াবি এমন যদি লোক থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা জানাইয়া দেন এই একজনের কারণে বাকি 6 জনের কুরবানি কবুল হবে না। নাউযুবিল্লাহ। যার কারণে অন্তরকে খাস করে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা বান্দারে আমি গোশত চাই না, ওলা দিমাউহা রক্ত চাই না, তাকওয়া মিনকুম আমি চাই আমার বান্দা কোন নিয়তে অন্তরের অবস্থা কি আমি আল্লাহ এটা চাই, আর কিছু চাই না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু হইল আমার আল্লাহ রব্বুল ইজ্জতের দান, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মাধ্যম। সুবহানাল্লাহ। বান্দারে নামাজ পড়বা আল্লাহকে পাওয়ার জন্য। তুমি যে জীবনের মধ্যে চলাফেরা করতে আছো, এই জীবনটাও আল্লাহর, মৃত্যু যে আল্লাহ দিব এটাও আল্লাহর, কুরবানি যে করবা এটাও আল্লাহর। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার বান্দারে কুরবানি করো, কারণ আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি কুরবানি করতে পারো, দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ শান্তি দান করব। কুরবানির জন্তুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আমি আল্লাহ এই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেব।